শুরু হয়েছে শারদ উৎসবের আয়োজন। প্রস্তুতি খতিয়ে দেখতে মণ্ডপে প্রশাসন। এদিন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক, পুলিশ, দমকল, বিদ্যুৎ দফতরের যৌথ দল শহরের বেশ কয়েকটি পুজো মণ্ডপ ঘুরে দেখেন। পান্ডাপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির নির্মীয়মান মণ্ডপ পরিদর্শন দিয়ে শুরু করে কদমতলা দুর্গাবাড়ির পুজো প্রস্তুতি ঘুরে দেখেন সদর মহকুমা শাসক সহ পুলিশের পদস্থ আধিকারিকেরা। এই প্রসঙ্গে কদমতলা দুর্গাবাড়ির পুজো কমিটির ট্রেজারার মৌসুম ঘোষ জানান, এদিন প্রশাসনের পক্ষ থেকে নির্মীয়মান মণ্ডপ এবং পুজোর দিনগুলোর জন্য জারি সরকারি নির্দেশিকা সঠিকভাবে মানা হচ্ছে কিনা সেই বিষয়গুলো খতিয়ে দেখতে ওনারা এসেছেন। রাস্তায় দিকে না 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 ওই ছটা গেট আমাদের সবই লাইটের কোনো গেট লাইটে গেট না না চতুর্থ দিক থেকে তো আটকানো হয়, কিন্তু এইখানে মোটামুটি আপনার 6টা সাপ গলি আছে। টোটোগুলো সব সাপ গলি দিয়ে এসে এইখানে ঢুকে পড়ে। মানে আপাক করছেন ঠিক আছে, কিন্তু টোটোগুলো সব গলিগুলো দিয়ে এসে এবার আমাদের গলিটা টোটাল টোটো দাঁড়িয়ে থাকে। দুর্গাপুজোর ব্যবস্থা দেখার জন্য জলপাইগুড়ি প্রশাসন থেকে এসেছিলেন, এসডিও সাহেব এসেছিলেন এবং জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি এসেছিলেন। ওনারা দেখলেন যে আমাদের প্যান্ডেলের উচ্চতা, নির্দিষ্ট যেই উচ্চতা দেওয়া হয়েছিল সেটা আছে কিনা, এবং সেটা আছে। এবং এন্ট্রি এবং এক্সিট এন্ট্রান্স এবং এক্সিটের কত ফুট চওড়া হয় সেটা নিয়ম মাফিক আমরা মেনেছি কিনা, এবং সেগুলো সব কিছু নিয়ম মেনেই আমরা করেছি। এবং ওনারা বলেছেন যে যথাযথ ফায়ার এক্সটিংগুইজার রাখতে হবে, মিনিমাম 4টে ফায়ার এক্সটিংগুইজার, এবং প্যান্ডেলের ভেতরে রাখলে হবে না, বাইরেই নির্দিষ্ট জায়গায় আমাদের ফায়ার এক্সটিংগুইজার রাখতে হবে, এবং সাফিসিয়েন্ট নাম্বার অফ ভলেন্টিয়ার্স রাখতে হবে যাতে এন্ট্রান্স দিয়ে দর্শনার্থীরা প্যান্ডেলে প্রবেশ করতে পারে এবং এক্সিট দিয়ে সুশৃঙ্খলভাবে দর্শনার্থীরা বেরিয়ে যেতে। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে মৌসুম ঘোষ, আমি কদমতলা দুর্গাবাড়ির ট্রেজারার।